হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, আচ্ছা তুমি রাতে কিভাবে জাগো একটু বলো তো, তুমি রাতে কিভাবে তাহাজ্জুদ পড়ো? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না প্রতি রাতে এশার নামাজের পরে বিতরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ি, আর এরপরে বাকি ভোর রাত্রে উঠে 4 রাকাত 6 রাকাত পড়ি। রাসূল বলেন, মাশাআল্লাহ, তোমার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। তাহলে এই পদ্ধতিটা কেমন বলেন তো? সারা জীবনে তাহাজ্জুদ না ছুটার পদ্ধতি বলেন, আবার বলেন। তাইলে আমরা কি করব? এশার পরে কি বিতরের আগে 2 রাকাত নামাজ পড়বো। তাহলে ইনশাআল্লাহ সারা জীবনে আর তাহাজ্জুদ কি ছুটবে না। এরপরে রাসূল বলেন যে এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে, যাও যাও, তুমিও সারা রাত কিয়ামুল লাইলের সব পেয়ে যাবে। পদ্ধতি এটা তো আরো সহজ হয়ে গেছে। কি এই পদ্ধতিটা কি? তাহলে বলেন এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বো, কলিজা হাত দিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ। এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, মিছিল তুলেন, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে। একবার কইলে শেষ, আবার বলেন জামাতের সাথে, এশার নামাজ ফজরের নামাজ ইনশাআল্লাহ, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে। তারা কয় না, তারা কয় ওই 4জন 3জন 4জন 5জন তারা মাইক গলা নিগো, আমি কি ওয়াজ হল, আমি তো মাইক গলা। আপনারাও বলেন এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, জামাতের সাথে কিতা পড়বো পড়বো পরে গো আমি কি পড়বো কইছিলি। এশার নামাজ আর ফজরের নামাজ আল্লাহ রাসূল বলেন এশার দ্বারা অর্ধরাত্রি আর ফজরের দ্বারা অর্ধরাত্রি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান, যেন রব দিলে ইলকা করেছেন, ইলহাম করেছেন আপনার উম্মত যে ব্যস্ত হবে এরা নিসফাহু পারবে না, আবিন কুসমিনু খালিলা পারবে না, আউজিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআন পারবে না, তো এদেরকে কমপক্ষে এতটা বলে দেন, এদেরকে তো সহজ ফর্মুলা বলে দেন। এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, জামাতের সাথে আবার বলেন পড়বই পড়বো ইনশাআল্লাহ। এশার নামাজ ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নারি সাবআন তাওয়িলা। কারণ দিনের বেলা আপনি বেশি নফলও করতে পারবেন না, দিনের বেলা বেশি তেলাওয়াতও পারবেন না, কারণ দিনে আপনাকে বড় ব্যস্ত থাকতে হবে। আল্লাহু আকবার। ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলা, সাবহান মানে সাঁতার কাটা, সাঁতার কাটা, সাবহান মানে কি সাঁতার কাটা, তাওয়িলা মানে লম্বা। এজন্য বাংলা কোরআনে কারীমের তরজমা যেগুলো আছে এগুলোর মধ্যে লেখে নিশ্চয়ই দিনের বেলায় দিবসে আপনার জন্য রয়ে গেছে লম্বা সন্তরণ, লম্বা সন্তরণ, লম্বা কি সন্তরণ, সন্তরণ মানে সাঁতার কাটা, সন্তরণ মানে কি কাটা, সাঁতার কাটা। এর অর্থ কি দিনের বেলা আপনি উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন, আপনি দিনের বেলায় বড় ব্যস্ত থাকবেন, দিনের বেলায় হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করবেন, এই জন্য রাত্রিবেলায় কিছু টাইম আপনি আমাকে দিয়ে দেন। কি ভাই হ্যাঁ? আর বক্তারা দিনেও ব্যস্ত রাতেও ব্যস্ত, বাস্তব দিনেও ব্যস্ত। এবার রাসূল আল্লাহ কি বলেন, বলেন কি বলছে? দিনের বেলা আপনি কি থাকবেন? এই জন্য রাতে আমাকে কিছু টাইম দেন। সুবহানাল্লাহ। দিনের বেলা আপনি কি থাকবেন? ব্যস্ত থাকবেন, এই জন্য রাতে আমাকে কিছু কি দেন, আমাকে কিছু সময় দেন।
কি হয়? এবার রাসূল যেন বললেন, আল্লাহ, তিলাওয়াত করতে করতে, নামাজ পড়তে পড়তে যদি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় তো আমি কি করব? আল্লাহকে আরেকটা সিলেবাস আছে তোমার, সুবহানাল্লাহ, তোমার আরেকটা ডিউটি আছে, আরেকটা ডিউটি, আরেকটা কি আছে? ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক, পড়েন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি না জিকির করুন, সুবহানাল্লাহ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আমার জন্য জীবনের কিছু সময়, আমার জন্য জীবনের কিছু সময় শুধুই আমাকে দিয়ে দেন। কি বলে? কি কিছু সময় জীবনে শুধুই আমাকে দিয়ে দেন? বলেন, শুধু আমাকেই কিছু সময় দিয়ে দেন। কি ভাই, শুধু আমাকেই কিছু সময় দিয়ে দেন। ওয়াতাকাত্তা আন জামিল খালায়েক বিকাতঈ জামিল আলায়েক, সমস্ত মাখলুকের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে কিছু সময় শুধু আমাকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ, বলেন, তর্জমা কি? বলেন, কিছু সময় সমস্ত মাখলুক, স্ত্রীদের মধ্যে আছে, সমস্ত মাখলুকের মধ্যে স্ত্রীও আছে কিনা? স্ত্রীকেও রাখো, সন্তান সন্ততি, নেতা, কর্মী, ব্যবসা, চাকরি, তাবলীগ, ওয়াজ, সব কিছু রেখে কিছু সময় তুমি, কিছু সময় একা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কিছু সময় একা কি আমাকে দিয়ে দাও। এটা সেজদায়ও হতে পারে, নামাজেও হতে পারে, তেলাওয়াতেও হতে পারে, জিকির দিয়েও হতে পারে। এটা হবেই তিন পদ্ধতিতে, তেলাওয়াতে, জিকিরে, নামাজে। বলেন সুবহানাল্লাহ। এটা যেন আগের সবগুলোর তাফসীর। তেলাওয়াতে, নামাজে, জিকিরে আপনি কিছু সময় কি শুধু আমাকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই সময় শুধু আমি, তুমি, তুমি, আমি। বলেন কি, এই সময় শুধুই তুমি আমাকে, আমাকে নিয়ে থাকবা, আল্লাহকে নিয়ে থাকবা। বলে এই সময় তুমি শুধু আমাকে নিয়ে থাকবা। বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এই সময় যেন তোমার বিবিও টের না পায় তুমি যে আমাকে ডাকছ। এই সময় যেন তোমার সন্তান সন্ততিও টের না পায় তুমি যে আমাকে ডাকছ। তুমি একাকি দাঁড়িয়ে গেছো নামাজে, বিবি যেন টের না পায়। সুবহানাল্লাহ, কেউ যেন না দেখে এমন একাকি কিছু সময় তুমি আমাকে দিয়ে দাও। আর চোখ দিয়ে কিছু পানি ফেলে দাও, এখান দিয়ে কিছু পানি ফেলে দাও। এখানে হৃদয় আর জবানে আমাকে রাখো, হৃদয় আর জবানে আমাকে রাখো। এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। আচ্ছা, এই জাতীয় কথা এদেশের রেডিও টিভিতে গায়নি, গায় না? হ্যাঁ, এদের মোবাইলে এই জাতীয় কথা গায় না, গায় না? আচ্ছা, সে যখন বলে এ দিলে শুধুই তুমি, তখন তুমি বলতে সে কারে বুঝেছে? কোন প্রিয় তোমাকে অথবা কি যাকে ভালোবাসে, হ্যাঁ, কোন হিয়াল করতে কারণে কইছে না, পান না, কইছে না পান না, এরকম কয় না। হ্যাঁ, আচ্ছা, তখন মালিকের কাছে কেমন লাগে? হ্যাঁ, তোরে বানাইছি আমি। বলেন, তোকে বানিয়েছি আমি। বলেন, তোকে। প্রথম আয়াত আজকে কি পড়লেন? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ভেবে আছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি? হ্যাঁ, তোমরা কি ভাবছো? আফাসিবতুম, তোমরা কি ভেবে রেখেছো? আন্নামা খালাকনাকুম আবাথান, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি। তোমরা কি ভেবে আছো?
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবে আছো আমার কাছে তোকে আর আসতে হবে না, তোকে আর আমার কাছে আসতে হবে না? তুই কি এটা ভেবে রাখছিস? বলেন না, কি বলছে বলেন? তোকে আর আমার কাছে কি, তুই কি মনে করে আছিস তোকে আর আমার কাছে আসতে হবে না?